ভাই বন্ধুরা, একটু আগে দেখছেন একটা ভিডিওতে একজন মানুষ খুব মনোযোগ দিয়ে কাজ করতেছিল। কোনো লেনা দেনা কোনো কিছু নাই পৃথিবীর সঙ্গে। তো সেটা আমি, আর কেউ না, সেটা আমি। হ্যাঁ, এটা আমি। এই যে আমি, আমার দুটি চোখ আছে, দুটি কান আছে, একটা মাথা আছে, সব কিছু ঠিক আছে, রক্তে মাংসে করে একজন মানুষ। মাঝে মাঝে মনে করে যে কাম টাম বাদ দিয়া শান্তির ঘুম দিতাম। শান্তির ঘুম, যেটাকে শান্তির ঘুম যেটা কেউ জাগাইতে পারতো না, সেটা অবশ্যই শান্তির ঘুম আছে। সব মানুষের লাগে একটা শান্তির ঘুম আছে, সেটা হচ্ছে আফটার ডেথ, মানে মৃত্যুর পরে। মৃত্যুর পরে একটা শান্তির ঘুম তো সবাই লেগে আছে। কিন্তু সেই মৃত্যুটা কি বলবো, অনেক সময় আমার ইচ্ছা করে যে একদম একটা সব কিছু ছাড়ি সন্ন্যাস ধর্ম রইলে মানে শান্তির ঘুম দিয়ে দিই। কি লেগে কইতেছি, তার আগে আমি কয়েকটা ছবি দেখে আপনারা, ছবিগুলির মধ্যে যে পুরুষ মানুষগুলি আছে, অর্থাৎ তাদের স্বামীর কথা বলছি। কিছুদিন আগে একজনের মৃত্যু হলো দুর্ঘটনায়। গতকাল রাত্রে শুনলাম গর্জনিয়া বাড়ি, আমাদের উত্তরবঙ্গ চন্দ্রনগর থেকে বরপাতুরি যেতে গর্জনিয়া পড়ে, সেখান থেকে গর্জনিয়া যে জায়গাটা, সেইখানের একটা দাদা মারা গেল বরপাতুরি ব্রিজের কাছে। এখন আমার প্রশ্নটা হলো, আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আমার মনে আছে যে, এত রক্ত কেন, একটা গল্প লেখছিল ত্রিপুরার উপরে। তো আমি এখন আমি 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 এখন বলতে চাই যে এত মৃত্যু কেন? মানে আমরা সুস্থ মানুষ যদি বাড়ির থেকে বাইরে হই, বিলোনিয়া যায় বা কোনো দিকে যায়, মানে আমি যে আবার সুস্থ মানুষ বাড়িতে আইতে পারি, কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? দিতে পারতেন না। কিন্তু আমি যতই সুন্দরভাবে বাইক চালাই, পিছন দিয়ে দিয়ে আইয়া একজনে দিল লাগাইয়া, তাহলে কী হইলো? আমার জীবন শেষ। তাইলে আমার সংসারের দায়িত্বটা কে নিব? সংসারের দায়িত্বটা কে নিবে আপনারা কোন? এইভাবে যদি বাইক চলে, এইভাবে যদি গাড়ি চলে, এইভাবে যদি অ্যাক্সিডেন্ট হয় পর পর দিনের পর দিন, মৃত্যু, শুধু মৃত্যু। কয়েকদিন আগে ৩ জন মারা গেল, যেটা আমি শুনলাম জোলাইবাড়িতে। হ্যাঁ, তার আগে শুনলাম আরেকটা কলাছড়ার দিকে একটা অ্যাক্সিডেন্ট, মৃত্যু, স্পট ডেথ। ভাই, এত মৃত্যু কেন? এই মৃত্যু কি ঠেকানোর কোনো রাস্তা নাই? মানে স্কুটি তো আমিও চালাই, স্কুটি হোক বাই হোক চালাই, তো মানে অনেক সময় টেনশন থাকে যে আমি যতই সাবধানে চালাই, পিছন দিয়ে নিয়ে কেউ আইয়া লাগাইয়া দেয়। আবার কিছু কিছু অসুর আছে, শুনতে অত খারাপ লাগে, কিছু কিছু অসুর আছে, তারা অ্যাক্সেলেটারে মনে করেন যে চাপ দিলেই মনে করে যে রাস্তাটা তাদের বাবার সম্পত্তি, মানে যেমনে খুশি এমনি চালাইবো। বা রাস্তার মধ্যে কি বাচ্চা আছে না কেউ আছে, বৃদ্ধ বয়স্ক কেউ আছে, তারা কোনো কিছু দরকার নাই, তারা যেমনে পারে এমনি চালাইবো। তারা যখন তেলটা বাড়ায়, অ্যাক্সেলেটারে মানে চাপ দেয়, তখন মনে হয় যে রাস্তার মধ্যে দিয়ে আমি সাইডে যাইগা। আমি সাইডে জায়গা, তখন ইচ্ছা করে তাদেরকে দাঁড়া করাইয়া ২ গালে ২টা দিতাম। কিন্তু ওইটা আমার আয়ত্তের বাইরে, তারা আসলে সচেতন হয় না। তো অনেকে বলে যে সচেতনতা বাড়াইতে দিব, সচেতনতা বাড়াইতে দিব। শুধু সচেতনতা বাড়াইলে হইব নি, কঠোর নিয়ম দরকার, কঠোর আইন কানুন দরকার। এই সমস্ত উচ্ছৃঙ্খলদের থামাইতে হইলে কঠোর আইন কানুন দরকার আছে। তাহলে এই যে প্রতিটা সংসার থেকে একজন মানুষ মারা যাইতে আছে, ১ জন হোক ২ জন হোক, তাহলে এই সংসারটা কিন্তু ডুবে যাইতে আছে। কি হইব? হ্যাঁ? আমিও নিজেও চালাই। আমার সময় চিন্তা করি যে আমি যে বাড়ির থেকে বাইরে আছি, আমি আবার বাড়িতে আইতে পারবো নি। দুঃখ লাগে অনেক সময়। এই যে মানুষগুলি মারা যাইতে আছে দিনের পর দিন, কার ভালো লাগবে এখন? কেউ ভালো লাগতো না। কিছু কিছু মানুষের দেখবেন এখন ঠিকমতো চুল দাঁড়িয়ে উঠছে না, কিন্তু শোরুমে গেলে বাইক দিয়ে দিতে আছে। ড্রাইভিং লাইসেন্স আসেনি? আরে ড্রাইভিং লাইসেন্স পরে করে এলাম। আরে ভাই, এটা আগে তো চালাইয়া শিখতে হইব। আপনি যে রাস্তার মধ্যে বাইর হইবেন, আপনার সঠিক ড্রাইভিং করতে পারেননি সেটাকে দেখতে হবে না? এই অল্প বয়সে কিছু ছেলেদের হাতে, মানে তাদের মা-বাবা, সন্তানেরা শুধুমাত্র বাইক, গাড়ি এগুলি যে তুলে দিতে আছে, এইগুলির কারণে আমরা যে সাধারণভাবে স্কুটি বাইক চালাই, তারা অ্যাক্সিডেন্ট হইতে আছে, সোজা কথা। খাস বাংলা হইছে এটা। আরও নানা কারণে হইতে পারে, আমার মনে হয় এটাও একটা কারণ আছে। তো আমি অনেক সময় সেই সমস্ত উচ্ছৃঙ্খলদের জিজ্ঞেস করতে যাই, তোরা যদি স্কুটি চালানো শিখতে চাস বা বাইক চালানো শিখতে চাস, তোরা আমার থেকে শিখে যাস। কেমনে নরমালি চালাইতে হয় সেটা আমার থেকে শিখতে চাইস। আমি গর্ব করে কইতে পারি যে আমি জোরে চালাই না, এবং জোরে কেউ যদি চালাইতে দেখি, তাইলে আমি তাদেরকে মানা করি যে এইভাবে বাইকটা চালাইও না, অ্যাক্সিডেন্ট হইতে পারে। যদিও এখন শোনে না, এখন সবাই ডন, একটা ডন ডন ভাব আছে না সবার মধ্যে। তো আসলে কইও লাভ হয় না, এখন সবাই সবার হামকে রাজা এরকম হয়ে গেছে আর কি। আমি আমার রাজা, আমাদেরই রাজা রাজত্ব, এরকম একটা লাইন আছে না, ওই লাইনটা হয়ে গেছে। সবাই এখন নিজের রাজা ভাবে, কিং ভাবে। ঠিক না, এটা ঠিক না। এত মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না, এত মৃত্যু আমি মানতে পারি না। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই যে এই মৃত্যুর শেষ কোথায়? কিভাবে এই মৃত্যু ঠেকানো যায়? শুধু সচেতনতা বাড়াইলে হইতো না, কিন্তু সচেতনতা বছরের পর বছর, বছরের পর বছর তো বাড়াইতেই আছে, কিন্তু কাজের কাজ কীইতেছে? কঠোর আইন লাগবে, কঠোর শাস্তি দিতে হইব। আপনি ওই ১,০০০ টাকা জরিমানা করলে হইতো না, জরিমানা করতে হবে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা। দেখবেন তখন হেলমেট, এখন তো হেলমেট দিতে ভয় পায়, দেয় না। স্টাইল, হেলমেট দিলে তো স্টাইল নষ্ট হয়ে যাবে না? তখন দেখবেন যখন বড় বড় দাগের জরিমানা হইব না, তখন সামনে ২টা, পিছনে ২টা লাগায় রাখবে। এরকম আংটা আছে না, এরকম আংটার মধ্যে লাগায় রাখবে। ৩-৪টা হেলমেট লিয়ে ঘুরবো। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। ওই ঠেলাটা দিতে হইব। ঠেলাটা না দিলে আসলে এই উচ্ছৃঙ্খল বখাটেরা শুধরাইতো না। এইভাবে গাড়ি বাইক চালাইলে, এইভাবে যদি পরপর অ্যাক্সিডেন্ট হয়, কেউ মানতো না। তা আমি চাই এই মৃত্যুটা বন্ধ হয়ে যাক। আমি আর চাই না কোনো মৃত্যু হোক। আসলে এগুলি মেনে নেওয়া যায় না। একটা পরিবার, একটা সংসার, কত সুন্দর, কত স্বপ্ন দেখেছিল তারা। বাকি জীবন কাটাবে, কিন্তু দুর্ঘটনা তাদের মৃত্যুকে, মানে জীবনটাকে কেড়ে নিল।
আমি অনুরোধ করবো আপনারা প্লিজ প্লিজ আপনারা জোরে চালাইয়েন না, আস্তে আস্তে চালান, দরকার হলে একটু দেরিতে বাড়িতে পৌঁছাবেন। কী হইছে? আপনার লাগে আমারও দুর্ঘটনা হইতে পারে, আপনারও দুর্ঘটনা হইতে পারে এবং আপনার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে, আমার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তো আমি অনুরোধ করবো আপনারা কেউ স্পিডে বাইক চালাইবেন না। একদম নর্মালি যান না। কী হয়েছে রে ভাই, একটু দেরিতে গেলে বাড়িতে এমন কী অসুবিধা হয়েছে আমার কনসে দেখি? এরকম ভ্রুম 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 কোনো অর্থ নাই। এ সময় হচ্ছে মূর্খ, এরা হচ্ছে বোকা, এরা হচ্ছে স্টুপিড।